ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি। আমরা যাচ্ছিলাম এখানে গঙ্গা স্নান করতে চৈত্র পূর্ণিমার দিন। তিনজন সকাল 4টের সময় উঠে বের হয়েছিলাম, 7টা-8টার মধ্যে পৌঁছে গেছিলাম। এই যে স্নানও হয়ে গেছে, আর এই যে শাড়ি টাড়ি পাল্টে আমরা মেলার মধ্যে চলে এসেছি। মেলা দেখেছি, খাওয়া দাওয়া করে টোরে তারপরে এই যে আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বাড়ির দিকে যাব না, অতটা রাস্তা গেছি, 60-70 কিলোমিটার বাইকে করে যাওয়া সম্ভব। কিন্তু এর পাশেই বিহারে একটা মন্দির আছে, আমরা ওই মন্দিরটায় যাব। আর ওখানে নাকি মাতা সীতা যখন বনবাসে ছিল ওই মন্দিরটায় কোনো পুজো টুজো করেছিল, কিন্তু অনেক মাহাত্ম্য এই মন্দিরটায়। আমরা এই যে চলে এসেছি মন্দিরে। আর এই মন্দিরে কিন্তু রাত্রেবেলা কেউ থাকে না। এখানে মা দুর্গা প্রত্যেক দিন রাত্রে থাকে নাকি, এখানে কেউ থাকতে পারে না সেই জন্যে। আর এই মন্দিরটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে, যেহেতু মাতা সীতা এই জঙ্গলে নাকি বনবাসে ছিল, সেই জন্যে মা দুর্গা কিন্তু এখনও এই মন্দিরে আসে। আর এই মন্দিরের পূজারী ছাড়া কেউ মন্দিরের মধ্যে থাকে না, বাইরে থেকেই সকলে পুজো পাঠ করে। দিনভরে লোকে ভিড় থাকে, কিন্তু রাত্রেবেলা কেউ থাকে না। তো বাই বাই, ব্লগটা কেমন লেগেছে